এই মুহূর্তে যারা প্যান্ডেলের নিচে বসে আছেন তাদের মর্যাদা কত? মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, যেখানে কোরআনুল কারীমের তাদরিস হয়, সোজা বাংলা কথায় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, মদিনাওয়ালা নবী বলেন বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জা আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? অনেক ভাই বাইরে ঘোরাফেরা করছেন, তাদের গুনাহ মাফের কথা বলা হয়নি, কিন্তু যারা এখানে বসেছেন তাদের গুনাহ মাফের ঘোষণা রাসূল দিয়েছেন। আমরা যারা এখানে বসেছি তাদের গুনাহ মাফ হলো, যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের গুনাহ মাফ হলো না। কেন? আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। আমরা কষ্ট করে কোরআনের জান্নাতি মাহফিলে বসেছি, আমাদের গুনাহ মাফ হয়েছে, এটা আমাদের কর্মের প্রতিফল। আর যারা বাইরে ঘোরাফেরা করছেন তাদের গুনাহ মাফ হয়নি, এটা তাদের কর্মের প্রতিফল। হাদিস এখান থেকে শেষ নয়। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। মদিনাওয়ালা নবী বলেন, এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবে। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। উপস্থিত তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যেই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে যে আল্লাহ পাক আপনাকে আমাকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন, আসুন না সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিভৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার সময় একেবারে প্যাকেট করা, লোক সংখ্যা একেবারেই কম, আমি কমার্শিয়াল কোনো বক্তা নই। সুর স্বরের গান গজলের ওয়াজ আমি করতে পারি না। আপনাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ রহমতে এই কোরআনুল কারীমের তাফসীর মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে আমি পড়াচ্ছি প্রায় 25 বছর ধরে। বলেন কত বছর? 25 বছর। আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষক যখন লেকচার দেয় তখন ক্লাসে পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, পরিবেশটা নির্ঝঞ্ঝাট থাকতে হয়। আমি অনুরোধ করব, যে কয়টা লোকেই, 10টা লোকেই থাকেন অসুবিধা নেই, কিন্তু পরিবেশটা একটু শৃঙ্খলার পরিবেশ দিবেন। বলে হুজুর কি বিশৃঙ্খল হলো? একটা হাদিস বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, যারা বসে, সামনে যাদের ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। আমি আসতে বলি নাই, হাদিসটা বুঝে থাকলে বলুন। আপনার আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? একটু কথা বলেন, মিথ্যা বলেছেন? মিথ্যা তথ্য দিয়েছেন? তাহলে মহাসত্যবাদী নবীর ভাষায় ফাঁকা জায়গাগুলোতে শয়তান বসে আছে। এজন্য একটু মেহেরবানি করে আমি একটা তাকবীর দিলে দাঁড়াবেন। আর এই যে যুবকেরা এই আয়োজনটা করছেন, অনেক যুবক ব্যাচ নিয়ে ঘুরতেছেন,
কোনো কাজ নেই, এখন এসে বসেন, অন্তত বসেন, এই 9টা পর্যন্ত একটু আলোচনা শুনেন। কাউকে দাঁড়িয়ে থাকতে দিবেন না, সবাই এসে বসেন। একটু দাঁড়ান তো দেখি, আল্লাহর কোরআনের জন্য একটু দাঁড়ান তো দেখি। লিল্লাহে তাকবীর। আসেন, একটু সামনে আসেন, আমার কাছাকাছি সামনে আসেন, একেবারে আমার সামনে, এক কোনায় যাবেন না, আমার সামনে আসেন। আর একটু জিকির করেন, লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনাদের এলাকায় কি জিকির নিষিদ্ধ নাকি? তাহলে একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।